নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি রুই মাছের একটি রেসিপি নিয়ে। রোজ রোজ রুই মাছের ঝাল ঝোল খেতে ভালো না লাগলে এভাবে মাঝে মধ্যে বানিয়ে ফেলতে পারেন। সত্যি অসম্ভব টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদের দারুণ লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 7 পিস রুই মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কয়েক ফোঁটা করে সর্ষের তেল আর পরিমাণ মতো লবণ। এখন তেল, মশলা আর লবণকে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে মাছে মেখে নিচ্ছি। তেল মশলা ভালো করে মাছে মাখা হলে মাছটাকে ম্যারিনেট হওয়ার জন্য অন্তত পক্ষে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের চারপাশে ভালো করে স্প্রেড করে নেব। আর তারপর তেল একদম ধোঁয়া ওঠা গরম হলে মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি। নতুন রাঁধুনিদের জন্য বলে দিচ্ছি, মাছ ভাজবার সময় কড়াই ভালো করে গরম করে তেল একদম ধোঁয়া ওঠা গরম করে তেলটাকে ভালো করে কড়াইতে স্প্রেড করে মাছ ছেড়ে দিতে হবে। তাতে করে ভাজবার সময় মাছ আর কড়াইতে আটকে যাবে না। দুদিকেই সুন্দর এরকম লালচে রং ধরিয়ে মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। ওই কড়াইতে আরও একটু তেল যোগ করে দিলাম। তেল গরম হলে প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। একটি বড় সাইজের পেঁয়াজকে আমি বেশ মিহি করে লম্বা লম্বা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে বেশ লালচে রং ধরিয়ে আর একদম নরম করে ভেজে নেব। মোটামুটি মিনিট 5 ভেজে নিয়েছি। পেঁয়াজে সুন্দর একটা রং ধরে গেছে। এখন আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ আদা রসুন বাটা। লো ফ্লেমে 2 মিনিট মতো কষিয়ে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুনের মতো দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো যাতে না পুড়ে যায় অল্প গরম জল যোগ করে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এভাবে অল্প অল্প গরম জলের ছিটে দিলে মশলা বেশ সুন্দরভাবে কষানো হয়। মশলা পুড়ে যাওয়ার যেমন ভয় থাকে না, তেমনি গুঁড়ো মশলাগুলো ফুলে গিয়ে গ্রেভিটাও সুন্দর তৈরি হয়। এবার আমি মশলা ভালো করে কষানো হলে দিয়ে দিলাম টমেটো বাটা। একটি মাঝারি সাইজের টমেটোকে আমি বেটে রেখেছিলাম। টমেটো বাটা দিয়ে বেশ ভালো করে মশলাকে আবারও কষিয়ে নিতে থাকবো। আর এই সময় এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি, টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য। টমেটোর এক্সট্রা জলীয় ভাবটা শুকিয়ে আসা না পর্যন্ত মশলাটাকে কিন্তু বেশ সময় নিয়ে আমরা কষিয়ে নেব। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর সেই সময় মিক্সির জারে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত। জল না দিয়ে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা টুকরো করে ভেঙে। রান্নাতে প্রথমে আমি কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি যাতে করে রান্নার রঙটা সুন্দর হয়। এখন ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করছি। লঙ্কার পোস্ত মসৃণ করে বেটে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে। এদিকে ঢাকনা খুলে দিয়েছি। দেখুন মশলা সুন্দর কষানো হয়ে গিয়ে তেল একদম সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে এসেছে। ঠিক এভাবেই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর তারপর একসঙ্গে কাঁচা লঙ্কার পোস্ত বাটা যোগ করে দিলাম। এবার কিন্তু পোস্ত বাটাটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, যাতে না নিচ থেকে ধরে যায়। সময় নিয়ে ফ্লেমটাকে লোতে রেখে মশলাকে কষিয়ে যাব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে বেরিয়ে আসছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। আর মশলাতে দেখুন সুন্দর একটা দানা দানা টেক্সচার চলে এসেছে। এভাবে সুন্দর করে মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আমি মিক্সির জার ধুয়ে প্রায় 1 কাপের একটু বেশি পরিমাণ জল যোগ করেছি। রান্নাতে খুব বেশি ঝোল থাকবে না, অল্প অল্প গ্রেভি থাকবে, তাই জলটা সেই মাপেই দিলাম।
এবার গ্রেভি ফুটতে শুরু করলে এখানে মাছের পিসগুলো দিয়ে দিয়েছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে প্রায় 6 মিনিট মতো রান্না করার পর ফ্লেম অফ করে আরও 3-4 মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম। আমাদের দুর্দান্ত স্বাদের রুই পোস্ত কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। গরম ভাতে অসাধারণ লাগে খেতে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।